অশ্বসুর, এবার তোমার শহরে আক্রমণ করার কোনো দরকার নেই। কেন? আপনি কি বালবীরকে সমাপ্ত করে দিয়েছেন নাকি মহাভস্যপরী? করিনি এখনো, কিন্তু করব নিশ্চয়ই। তবে আমি তোমাকে এটা বলতে চাই যে বালবীরকে সামনে আনার একটাই উপায় আছে, আর সেটা হলো বাচ্চাদের ওপরে আক্রমণ। আর সেই আক্রমণ কখন করতে হবে আর কোথায় করতে হবে সেটা আমি বলে দেব। কিন্তু ততক্ষণ তুমি শয়তান লোকে চলে যাও। আরে সরি। আমি ওই পুচকের ওপরে জল নয়, কালো জল ঢেলে ওর ডাবল ট্রাবল ওয়েলকাম করব। আর যতক্ষণ আমি না বলবো তুমি শয়তান লোকেই থাকবে, কারণ আমি এটা চাই না যে বালবীর আগেই সাবধান হয়ে যাক। বস, এখান থেকে এই কালো জলটা ওর উপর ঢেলে দাও। রেঞ্জের হয়ে কথা বল। বস, এখান থেকে এই কালো জলটা ওর উপরে ঢেলে দাও। আমার বলার অর্থ ছিল যে আমি নিজে মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি ওখানে গিয়ে ওই পুচকেটার ওপরে জল ঢালবো। আর একটা কথা তোরা দুজন কান খুলে শুনে নে, আমি ওই পুচকের থেকে ভয় পাই না, বুঝলি? বস, আমরা তো বুঝতে পেরে গেছি, কিন্তু তুমি কবে বুঝবে জানি না। চুপ। রোহিত, কুশল, হ্যাঁ? খুব ব্যথা করছে। গাছের গাছের ব্যথা হয় কি? হ্যাঁ, আরে আমি বলতে চাইছি যে এত মোটা সোটা লোকটা ওখান থেকে উড়ে এখানে এলো কি করে? বস, বস মনে হয় এবার পার্মানেন্ট নজর রেখেছে বালবীর মেহেরের ওপর। সুপ্রভাত বাচ্চারা। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ তো শিক্ষার্থীরা, আমি হলাম তোমাদের অধ্যাপক রমাকান্ত তিওয়ারি, আর পড়েছি আমি বই সবই। আচ্ছা স্যার, তাহলে তো আপনি হোমওয়ার্ক থেকে বাঁচার জন্য হাজারটা উপায়, এই বইটাও পড়েছেন নিশ্চয়ই। এটা কে লিখেছে? স্যার, আমি। চুপ, শান্তি, শান্তি। স্যার, শান্তি আজ অ্যাবসেন্ট। আমি বলতে চাইছি সাইলেন্স। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের হিন্দি আর বিজ্ঞান মানে সায়েন্স পড়াবো। হ্যাঁ তো শিক্ষার্থীরা, পড়ানোর আগে আমি তোমাদের একটা সুখবর দিতে চাইছি। স্কুলের ছুটি হয়ে যাচ্ছে। ছুটি হচ্ছে না। বসে পড়ো, বসে পড়ো। আরে বাচ্চারা, ছুটি হচ্ছে না। আমি তোমাদের প্রাকৃতিক জ্ঞান মানে নেচার ট্রেলের জন্য নিয়ে যেতে চাইছি।
যেখানে আমরা গাছপালার ব্যাপারে জানবো, নেচারের ব্যাপারে স্টাডি করব। মে আই কাম ইন স্যার? আসো। আসো। স্যার এরম ভাবে তো কাক ডাকে। এই, 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 এই। শান্তি শান্তি, কোথায় ছিলে এতক্ষণ? স্যার মন্টু বস ওই গাছে। আরে 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 বাবা মন্টু বাবা, তুমি তো এখন থেকেই গাছপালায় ইন্টারেস্ট নিচ্ছ। হ্যাঁ স্যার, আজকে অনেক কষ্টে একটা গাছ পড়তে পড়তে বেঁচেছে। মানে স্যার মন্টু বস গাছের রিসার্চে এত ডুবে গেছিল যে ওটার উপর পড়ার থেকে বেঁচে গেছে। ঠিক আছে, ভেতরে এসো। আর পরের বার থেকে ঠিক সময়ে আসবে, মনে থাকবে তো? চলো। হ্যাঁ তো বাচ্চারা, আজ আমরা ভিন্ন ভিন্ন পাখিদের সম্পর্কে জানবো। তোমাদের কোন কোন বার্ড ভালো লাগে? স্যার, মাই ফেভারিট বার্ড ইজ পিকক। পিকক। স্যার, মাই প্যারট। প্যারট। মাই গাধা। বাবা, গাধা অ্যানিম্যাল হয়, পাখি নয়। গাধা পাখি নয়? না। তাহলে আমার বাবা আমার সবসময় এরকম বলে কেন, যে গাধা চুপ কর, না হলে কিক মেরে উড়িয়ে দেবো। তুমি, তোমরা দুজন বলো। স্যার আমাদের ফেভারিট বার্ড হলো পেঁচা। পেঁচা? হ্যাঁ স্যার, পেঁচা। কারণ স্যার আমাদের ফেভারিট হলো মন্টু বস, আর এই হিসাবে আমাদের ফেভারিট বার্ড হলো পেঁচা। পেঁচা। চলো চলো, ঘন্টা বেজে গেছে, বাসের কাছে চলো। বলবীর, বলবীর আমায় সাহায্য করো, বলবীর। বালবীর, বালবীর আমাকে বাঁচাও। বালবীর আমাকে বাঁচাও। বালবীর আমাকে বাঁচাও। বাচ্চারা আমাকে সাহায্যের জন্য ডাকছে, আমাকে যেতেই হবে। বাচ্চারা জঙ্গলে ঘুরতে যাচ্ছে, এটাই সঠিক সময় অশ্বসুরকে দিয়ে বাচ্চাদের উপর আক্রমণ করার, আর বালবীরকে সামনে আসার জন্য বাধ্য করার। অশ্বসুর, 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 অশ্বসুর। আমার সম্পূর্ণ আশা ছিল আপনার ওপর যে আপনি শীঘ্রই আসবেন মহাবর্ষপরী। মহাভস্মপরী তার শত্রুদের ভস্ম করতে দেরি করে না। আমিও বালবীরের সম্মুখীন হওয়ার জন্য অনেক উৎসাহিত হয়ে আছি মহাবর্ষপরী। তাহলে তুমি এটা জেনে খুব খুশি হবে যে এখন সময় এসেছে বাচ্চাদের উপর আক্রমণ করার। কিছুক্ষণের মধ্যে বাচ্চারা প্রকৃতিকে জানার জন্য বাইরে বেরোবে, কিন্তু ওরা কি জানে যে মহাভস্মপরী ওদের জন্য কি খেলা খেলবে। অশ্বসুর, বাচ্চারা যে বাহনে যাবে তোমায় সেই বাহনে আক্রমণ করতে হবে। যদি পল্লুই বালবীর হয় তাহলে বাচ্চাদের বাঁচানোর জন্য ওকে ওখানে বালবীরের রূপে আসতেই হবে। যদি একবার আমার সন্দেহ বিশ্বাসে বদলে যায় তাহলে আমি বালবীরের সাহায্যে পরিলোকে গিয়ে নরকের দুয়ারে সোনালি চিহ্ন নিয়ে আসব, তারপর সমস্ত দানবকে মুক্ত করে দেব। ভাবুন, আপনার কার্য হয়ে গেছে মহাবর্ষপরী। আমি একদম সঠিক সময় গিয়ে বাচ্চাদের আক্রমণ করব।
খুব খারাপ আমি। পৃথিবী কেন টলল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এমন কেন মনে হচ্ছে? এখানে কোনো অসৎ শক্তি আছে? মেহের, বললু? তুই এখানে কি করছিস? ওই আমি আমি এমনিই ঘুরছিলাম। ঘুরতে বেরিয়েছিস? তাও আবার একা? মা বাবা তোকে একা একা ঘুরতে বারণ করেছিল না? বললু, আমি ঠিক আছি, কিন্তু তুই বল, তুই এখানে কি করছিলিস? আমি আমি ওই আমি আমি তো তোকেই খুঁজছিলাম মেহের। হ্যাঁ হ্যাঁ, তোকেই খুঁজছিলাম। চলো চলো বাচ্চারা, সবাই বাসে চলে এসো। চল 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 মেহের। তুমি আমায় খুঁজছো, আর আমি বালবীরকে। তাই আমার কাছে অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি যে তোমার আর বালবীরের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এখন থেকে আমার নজর সবসময় তোমার উপরেই থাকবে বললু। আর যদি তুমি সত্যি বালবীর হও, তাহলে আমার নজর সব সময় তোমার বালবীর হওয়ার জন্য অপেক্ষা করবে। শিক্ষার্থীরা সবাই এসে গেছো? না স্যার, মন্টু বস এখনো আসেনি। এটা কি? নাও, এসে গেল মন্টু বস। হ্যাঁ, হ্যাঁ, বসে যাও মন্টু, নিজের জায়গায় বসে যাও। স্যার, আমাদের মন্টুকে বাসের উপর উঠিয়ে দেওয়া উচিত, কারণ ও তো বাসের সিটে ফিটই হবে না। একটা কাজ করি, আমি তোর ওপরেই বসে পড়ি। আমার উপরে? মন্টু, মন্টু, নিজের জায়গায় গিয়ে বসো। স্যার, আরে এই গাড়ি সামনে এগোচ্ছে না কেন? আত্মা মাঝে সাটাগলি, মন্টুর ওয়েটে বাস ওভারলোড হয়ে গেছে। কুল ডাউন বাবা। ভেরি গুড। শিক্ষার্থীরা, প্রাকৃতিক জ্ঞান মানে হলো নেচার ট্রেল। ওখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালার ফুল পাবো। স্যার, আমি কি বলছিলাম, আমরা ওসব কথা তো ওখানে গিয়েও বলতে পারি, তাই না? আমরা এখানে তাহলে একটু পিকনিক করে নিই। ওকে ওকে। এই খুশিতে আমরা আন্তাক্ষরী খেলবো। চল 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 সাথী
মিনিট মেহের, সবাই গান গাইছে, তুই চুপচাপ বসে আছিস, তুইও গানা। না, আমি গান গাই না। হ্যাঁ, মেহের গায় না, মেহের বাজায়। বাজায়? মেহের কি বাজায়? মেহের তোমার ব্যান্ড বাজায় তো। আরে কাম অন মেহের, এবার তোর পালা, গানটা গা। ঠিক আছে, ঠিক আছে। की रात ये रात ना उगल ही जाए ना निकल ही जाए ये काली जहरीली रात पल 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 खाती पल पल उलझाती पल के झपकती ये रात सन्नाटे की सीज पे सोई सांसी सरकती रात ये रात छल्ली की छपकली रात ये रात জয়ের আনন্দ তো আমার করা উচিত, কিন্তু গান বাজনাই বাচ্চারা করছে। কি জানি অশ্বর এখনো কেন এলো না? এদের খুশির গানকে দুঃখের সঙ্গীতে বদলাবার জন্য। হঠাৎ করে আবার কি হলো? এসে গেছে অশ্বর। যদি তুমি বালবীর হও, তাহলে এই বাচ্চাদের বাঁচানোর জন্য তোমাকে বল্লু থেকে বালবীর হতেই হবে। এটা কি? আত্মা মাঝে সটাগলি। ও মাই গড, এবার কি হবে? আরে এত বড় দৈত্য কোথায় গেল? হ্যাঁ, সেটাই তো, মন্টু বস তো বাসের ভেতরেই আছে। আরে আজ আমার থেকে তোমরা বাঁচতে পারবে না বাচ্চারা। পালা, এখান থেকে সবাই পালা, পালা। কি করে যাবি? সামনে তো রাস্তাই নেই। বাচ্চারা ভেতরে এসো, ভেতরে চলে এসো।